5 সন্তানের দায়িত্ব একার কাঁধে। স্বামী আরেকটি বিয়ে করে চলে গেছেন। সময়ের এমন সমীকরণে সন্তানদের নিয়ে চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ। আমি 3-4 দিন ধরে এই পর্যন্ত এটা কমলে পাইনি। এই গামছা উপরে পড়েছে, এক সালা বিছে আর এক সালা ভিতরে ঢুকে শুয়ে খাওন দেয়, আবার কোনো সময় দেয় না। কষ্ট দেখেই তো এনে আইছি, না আসতাম। পৌষের জেকে বসা শীতের সাথে পাল্লা দিয়ে বইছে হিমেল হাওয়া। অসহনীয় হয়ে উঠছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে হতদরিদ্র ছিন্নমূল মানুষ। ঘরবাড়িবিহীন এসব মানুষের চাওয়া গরম কাপড়। অনেক ব্যক্তি বা সংগঠন শীতবস্ত্র বিতরণ করলেও অনেক এলাকার ছিন্নমূল মানুষের খবর রাখে না কেউ। মাহমুদুল হাসান ইমনের প্রতিবেদন। রাত 12টা পেরিয়েছে, তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত আর কনকনে হাওয়ায় জুবুথুবু জনজীবন। এমন হাড় কাঁপানো শীতে পাতলা কাপড় আর প্লাস্টিকের বস্তা গায়ে চেপে শীত নিবারণের চেষ্টা করছেন আশ্রয়হীন ফুটপাতের মানুষ। তাদেরই একজন বৃষ্টি। 5 সন্তানের জননী মাঝরাতে লড়ছেন শীতের সঙ্গে। সন্তানরা যাতে একটু ঘুমোতে পারে সেজন্য নিজে জেগে। বাবা বিয়ে করে গেছে, আমি অনেক কষ্ট করি। বড় ছেলেটার মাথা পাম্পে যে গাড়ির কাজ শিখে আমি জাগনা থেকে পোলাও ঘুমায় যাবো গা, বয়ে থাকুন। 5 সন্তানের দায়িত্ব একার কাঁধে। স্বামী আরেকটি বিয়ে করে চলে গেছেন। সময়ের এমন সমীকরণে সন্তানদের নিয়ে চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ। আমি 3-4 দিন ধরে এই পর্যন্ত এটা কমলে পাইনি। এই গামছা উপরে পড়েছে, এক সালা বিছে আর এক সালা ভিতরে ঢুকে শুয়ে খাওন দেয়, আবার কোনো সময় দেয় না। কষ্ট দেখেই তো এনে আইছি, না আসতাম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রাজধানীতে এমন অসংখ্য মানুষ শীতের সাথে লড়াই করে পার করেন প্রতিটি রাত। এমনই আরেক নারী জেসমিন। প্রতিবন্ধী স্বামী মারা যাওয়ার পর অসুস্থ মেয়ে আর নাতনিকে নিয়ে ছন্দহীন জীবন। গরিবের রায় তো যে দিন অসহায় মানুষের কি থাকে, আমাকে রায় তো যেরম দিন এরম একভাবেই যায়। রাজধানীতে এরকম ছিন্নমূল মানুষের সংখ্যা নিয়ে হালনাগাদ সরকারি তথ্য না পাওয়া গেলেও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সমীক্ষা অনুযায়ী এই সংখ্যা লাখের কাছাকাছি। হতদরিদ্র এসব মানুষ জানে না আজকের রাতটা পার হলেও আগামীকাল তাদের কিভাবে কাটবে। কালকে পোলাপান নিয়ে দেই, আল্লাহ রিজিকে যা হয় তাই হইব। এদিকে আবহাওয়া অফিস বলছে জানুয়ারিতে দেশের উপর দিয়ে অন্তত 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আজ থেকে আরো কমতে পারে রাতের তাপমাত্রা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।